আল্লাহর আদেশ ক্রমে প্রতি বছর একটা মাস আমরা কি করি? উপবাস থাকি, মানে রোজা রাখি। রোজা খারে কয় বলে খাওয়া পিয়া জিমা। রোজাদার অবস্থায় আপনি আমি চোখ করেও রোজা রাখতাম, মাত্র মানে জবানটাও রোজা রাখতাম, খানটাও রোজা রাখতাম, হাতে দুটা অঙ্গরে রোজা রাখার নাম হইল রোজা। আর আমি যদি সমস্ত দিন খাই না, চোখ দিয়ে যদি খারাপ খারাপ জিনিস দেখি, ই রোজা কিন্তু আল্লাহর দরবার কবুল নাই। আমি যদি খালি খাওয়া বন্ধ করলাম, জবান বন্ধ করলাম না, পরের জীবন আমি ছাড়লাম না, হয়তো তোমার ই রোজা আল্লাহর দরবার কবুল হইতো না। তোমার জবানটা তুমিও রোজা রাখাইলাও, এই জবান যে খাইটাও না, এই জবান যে অন্যের বিপদ গিল্লার তাকে আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। এবং চক্ষু দিয়া পুরা জিনিস দেখতাম না, খান দিয়া পুরা জিনিস শুনতাম না। অতএব দিনের বেলা কোনো পুরুষে মহিলার সঙ্গে বা মহিলা পুরুষের সঙ্গে মিলামেশা করতো না, তার রোজা ফাঁসিদ হয়ে যাইব। যার জন্য বিশেষ করে রমজান মাসের মধ্যে সমস্ত শরীরে খাওয়ার তাকি বুড়া জিনিস তাকি বিরত রাখার নাম হইয়া থাকছে গিয়া রোজা। রোজা উর্দুতে ফার্সিতে হয়, আরবিতে তারে খাওয়া হয় সোম। আরবিতে খাওয়া হয় সৌম। সৌমন শব্দ হইল কি আরবিতে খাওয়া হয়। রমজান মাসের দেখকা কতটুক ফজিলত বাবা। আল্লাহর রাসূলে ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, রমজান মাস যখন দাখিল হয়ে যায়, তখন আসমানের দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলেন। আসমানের দরজা খোলা হয় এখানে, আসমানেরও দরজা আছে। এই দরজা খোলা মানে বন্ধ হলে যায় ইবাদত বন্দেগী করবা, ডাইরেক্ট কি আল্লাহর দরবার আরশে আজিমে পৌঁছে যাইতো। এর জন্য ডাইরেক্ট দরজা খোলা হয়ে যায়, বন্ধ থাকে না। দুই নম্বরে নবী যে ফরমান কবি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখিলাই। এর জন্য কোন মানুষ যদি রমজান মাস মারা যায়, এই মানুষের যদিও মানুষ গুনাহগার হইয়া থাকে, রমজানের খাতিরে যতদিন রমজান মাস থাকবো দরওয়াজা বন্ধ থাকে জাহান্নামর, তারে জাহান্নামর কোনো শাস্তি দেওয়া হইত না। কোরআন শরীফ এই দুনিয়ার জমিনে নাজিল হইছে রমজান মাস। আল্লাহ কইছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র মাসের মধ্যে, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ এই মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করছি। অন্যান্য মাস আল্লাহ নাজিল না করিয়া রমজান মাস কেনে বলে? রমজান মাসটা হইল রহমতর, বরকতর, মাগফিরাতর মাস। সবচাইতে সম্মানী, সবচাইতে ফজিলতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরাতর মাস হইল রমজান মাস। এর জন্য রমজান মাস আসতে আসতে রমজান মাসও আমরা অনাহার থাকি, দিনও আমরা খাই না। অন্যান্য ধর্ম আমরা ইসলাম ধর্মের মানুষের প্রশংসা করে, হয় ইসলাম ধর্মের মানুষের না খাইয়া সমস্ত দিন থাকে, কিচ্ছু খায় না। অন্যান্য ধর্মে আছে এইভাবে আমরা যারা উপবাস থাকি। অন্যান্য ধর্মের মধ্যে আছে, সনাতন ধর্মে এইভাবে আছে যে না খাইয়া থাকা, উপবাস থাকা, তবে জালর কোনো জিনিস না খাওয়া, জল সামান্যতম খাওয়া, চিরা খাওয়া, এইভাবে বা আরো অন্যান্য জিনিস আছে জাল দেওয়া জিনিস না, এইভাবে জিনিস খাইবা। কিন্তু আমরা লাগি অতটুকু পর্যন্ত নিষেধ যে বেশি যদি মুখের ভিতরে যদি সেফ জমি যায়, ইগনে না খাইতা না ভালাইতা। সামান্য ভিতরে থাকি ভিতরে হালকা পাতলা মাথার লগে বীজার থাকি বীজা গেছে গিয়া একটু বাধা নাই, কিন্তু বেশি জমি গেছে তাহলে ওটা ভালাই দিতাই খাইতা না। কতটুক পর্যন্ত মানা, আর কোনো জিনিস খাওয়া আমরা লাগি যাইজ না, মানা। এর জন্য রমজান মাস আই গেছে সামনে, আমরা তৈয়ারি নিতাম। রাসূলুল্লাহ রজবর শান্ত হয়ে দিতা, ও সাহাবী হল তুমি তার রোজার লাগি তৈয়ারি নাও, রমজান মাসের লাগি তুমি তার কি করো, তৈয়ারি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আমি পবিত্র রমজান মাসের মধ্যে সে কোরআন আল কারীমের জমিনের মধ্যে আমি নাজিল করলাম। এই কোরআনটা হেদায়েতের জন্য, তোমাদের দরমিয়ানের মধ্যে হেদায়েতের জন্য সে কোরআন দিলাম। কোরআনের অপর আরেকটা নাম আমি আল্লাহ দান করলাম ফুরকান। কোরআনের আরেকটি নাম ফুরকান। এই ফুরকানের অর্থ আছে তাফসীরের মধ্যে লেখছেন ফুরকান খেলে রাখইল। কোরআন শরীফ, কোরআন শব্দের অর্থ হইল যে পড়া। আর ফুরকান যে শব্দ যেটা আঞ্চল, ফুরকানের মানা আঞ্চল বলে বিভিন্ন মত আঞ্চল, বিভিন্ন মানা আঞ্চল। এক মানা আঞ্চল বলে কোরআন সম্পর্কে তোমার জানা, একটা সম্পর্কে তুমি জানো, ফুরকান সম্পর্কে তুমি জ্ঞান রাখো, ফুরকান সম্পর্কে তুমি আগ বাড়ো, ফুরকান সম্পর্কে তোমার জানা অত্যন্ত দরকার। আমি আল্লাহ তোমারে জানার লাগি, বুঝার লাগি, হেদায়েতর লাগি আমি আল্লাহ সেই কিতাব দান করছি যেটার নাম হইল কোরআন। প্রত্যেকটা ধর্মের মধ্যে ধর্মগ্রন্থ আছে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ হলো বলে কি কোরআন। এর জন্য বিশেষ করিয়া কোরআন শরীফ যেহেতু রমজান মাস নাজিল হইছে, এর জন্য এই কোরআনের ফজিলত বেশি রমজানত তিলাওয়াত করা। কোরআন শরীফে রমজান মাসের তিলাওয়াত করা সবথেকে বেশি ফজিলত। অন্যান্য মাসের চাইতে এই মাসের মধ্যে সবথেকে বেশি ফজিলত। কিন্তু দেখো সেই কোরআন বিভিন্ন ধর্মের মধ্যে তাদের এইভাবে ধর্মগ্রন্থগুলো আছে। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ হলো কোরআন। আল্লাহর কালাম আছে, কিন্তু এই কালামের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না। এই কোরআনুল্লাহ খান দুনিয়া তার কোনো বই পুস্তক নাই। এই কোরআনুল্লাহ খান আর কোনো বই বানানিও সম্ভব হইছে না। এখানোর সঙ্গে কোনো তুলনা হইতে পারে না। দুনিয়ার যত বই আছে এটা আমরা পড়ি, উজু লাগে না। কোরআন জ্ঞান সইতে উজু লাগে। এখন সইতে উজু লাগে, সোয়া ছাড়াই আপনি উজু ছাড়াও তিলাওয়াত আপনি আমি করতাম পারবো, কোনো বাধা নাই। তবে এখানে যদি সই, এখানের গার মধ্যে যদি হাত লাগাই, এই কোরআন শরীফের গার মধ্যে হাত লাগাইতে আমরা অজু করি, আমরা সোয়া লাগে। কোরআন শরীফের সর্বপ্রথম কোন অংশটুকু নাজিল হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো, পড়ার কথা কোয়া হয়েছে। সর্বপ্রথম পড়া শব্দটা দুনিয়ার জমিনে নাজিল হয়েছে, এর জন্য পড়ার দরকার আছে আপনার আমার। আপনি কি পড়কা? বিশেষ করিয়া যখন আপনি কোরআন শরীফ পড়কা, আমিও কোরআন শরীফ পড়ি, আপনিও পড়কা, এবং বিভিন্ন ম্যাগাজিন পড়কা, বিভিন্ন ধরনের সাহাবায়ে কেরামের জীবনী আপনি আনিয়া পড়কা, ওলি আল্লাহদের জীবনী আনিয়া পড়কা, নবীদের জীবনী আপনি আনিয়া পড়কা। বালা বালা ম্যাগাজিন আছে, বড় বড় পণ্ডিতরা বই লেখছেন পড়কা, মাসিক পত্রিকা পড়কা। মাসিক যদি পত্রিকা যদি আপনি পড়িতে পারেন, তখন আপনার জীবনে কি হইব বলে জ্ঞান বাড়িব, অনেক জিনিস আপনার জানা হইব। আমরার মধ্যে জানার অভাব আছে অনেক জিনিস বাবা, যার জন্য আমি দেখলাম কিছুদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম উচ্চ পর্যায়ের একজন জ্ঞানী ব্যক্তি আসলে আমাদের সেই ভারতবর্ষের। তার জীবনে কিরা পড়লা, দেশে পড়াশোনা করে ভাইরা মালয়েশিয়া গিয়া পড়াশোনা করছেন, শিক্ষা অর্জন করিয়া দেশে আসিয়া মহাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করিয়া যে ইংরেজি আমাদের দেশের মধ্যে যে শাসন চালাইছিল, সেই ইংরেজদের দেশটাকে ছাড়াইলা দেশটারে কি করলা, স্বাধীন করলাম। তখন এই নেতাজি সুভাষচন্দ্র বসু একটা সুন্দর একটি বক্তব্য দিচ্ছেন। তাই কইছেন তান জ্ঞান থাকিয়া হইলা প্রত্যেক ধর্মের মানুষ যারা আছে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত। প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত। প্রত্যেক ধর্মীয় স্থান ধর্মীয় মানুষের তাদের ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত। যদি কোনো মানুষের ধর্ম গ্রন্থ ব্যাপারে, ধর্মস্থান ব্যাপারে, ধর্ম ব্যবহারে যদি জ্ঞান থাকে না, এই মানুষ নাস্তিক মুর্তেদের মতো হয়ে যাইব। এরা জমিনের মধ্যে ফাসাদ দাঙ্গা লড়াই করব, কারণ যারা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্ম রীতি নীতি নিয়ম কি আছে এটা ব্যবহারে যদি যে কোনো মানুষের তার যদি জ্ঞান থাকে না,
অতএব এই মানুষের যদি বিশেষ করিয়া ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, এরাও জমিনের মধ্যে ফসাদ লাগায়, এরাও জমিনের মধ্যে সম্প্রদায় আনে, এরাও জমিনের মধ্যে বিভিন্ন বিভাজন সৃষ্টি করে, যারা ধর্মগ্রন্থ ব্যাপারে তাদের বিলকুল জ্ঞান নাই। એટલે যার জন্য প্রত্যেক মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতে হবে। আল্লাহর বান্দাগণ, আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা আছি, আল্লাহর আদেশ ক্রমে প্রতি বছর একটা মাস আমরা কি করি? উপবাস থাকি, মানে রোজা রাখি। রোজা কারে কয় বলে? খাওয়া পিয়া জিমা। রোজাদার অবস্থায় আপনি আমি চোখ খুলেও রোজা রাখতাম, মাত্র মানে জবানটাও রোজা রাখতাম, খানটাও রোজা রাখতাম, হাতে দুটা অঙ্গরে রোজা রাখার নাম হইল রোজা। আর আমি যদি সমস্ত দিন খাই না, চোখ দিয়ে যদি খারাপ খারাপ জিনিস দেখি, ই রোজা কিন্তু আল্লাহর দরবার কবুল নাই। আমি যদি খালি খাওয়া বন্ধ করলাম, জবান বন্ধ করলাম না, বড়র জীবন আমি ছাড়লাম না, হয়তো তোমার এই রোজা আল্লাহর দরবার কবুল হইত না। তোমার জবানটা তুমিও রোজা রাখাইলাও, এই জবান যে খাইটাও নাম, এই জবান যে অন্যর বিপদ গিল্লার তাকে আপনার আমার বাঁচার চেষ্টা করতাম। এবং চক্ষু দিয়া বুড়া জিনিস দেখতাম না, খান দিয়া বুড়া জিনিস শুনতাম না। অতএব দিনের বেলা কোনো পুরুষে মহিলার সঙ্গে বা মহিলা পুরুষের সঙ্গে মিলামেশা করতো না, তার রোজা ফাঁসি হয়ে যাইব। যার জন্য বিশেষ করে রমজান মাসের মধ্যে সমস্ত শরীরে খাওয়ার তাকি বুড়া জিনিস তাকি বিরত রাখার নাম হইয়া থাকছে গিয়া রোজা। রোজা উর্দুতে ফার্সিতে হয় না, আরবিতে তারে খাওয়া হয় সম। আরবিতে খাওয়া হয় সম। সম শব্দ হইল কি আরবিতে খাওয়া হয়। রমজান মাসের দেখকা কতটুক ফজিলত বাবা। আল্লাহর রাসূলে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, রমজান মাস যখন দাখিল হয়ে যায়, তখন আসমানের দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলেন। আসমানের দরজা খোলা হয় এখানে, আসমানেরও দরজা আছে। এই দরজা খোলা মানে বন্ধ হলে যায় ইবাদত বন্দেগী করবা, ডাইরেক্ট কি আল্লাহর দরবার আরশে আজিমে পৌঁছে যাইত। এর জন্য ডাইরেক্ট দরওয়াজা খোলা হয়ে যায়, বন্ধ থাকে না। 2 নম্বরে নবী যে ফরমান, কফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখিলেন। এর জন্য কোন মানুষ যদি রমজান মাস মারা যায়, এই মানুষের যদিও মানুষ গুনাহগার হইয়া থাকে, রমজানের খাতিরে যতদিন রমজান মাস থাকবো দরওয়াজা বন্ধ থাকে জাহান্নামর, তারে জাহান্নামর কোনো শাস্তি দেওয়া হইত না। কিন্তু রমজান করে হয়তো তার গুনার কারণে তার শাস্তি আরম্ভ হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু সবটা কি কবরের আযাব মাফ হয়ে যায়, দুজখর সুরাখর দরওয়াজা বন্ধ হয়ে যায় একমাত্র জুমার দিন যদি কেউ মারা যায়। জুমার দিন যদি মারা যায়, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহর কাছে রেহাই দিলায়। এর জন্য জুমার দিন জুমার রাত কবরের আযাব মাফ। আর রমজান মাসে বললে কইত্রা রমজানের খাতিরে উপস্থিত তার আযাব আর হইতো না, দুজখর দরজা বন্ধ। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বাঁধিয়া রাখিলেন। রমজান মাসের মধ্যে শয়তান বান্ধা থাকে। এখন প্রশ্ন করতে পারো, বলে রমজান মাস কিছু মানুষে দেখি বড় বাদঘাম করেন, ঝগড়া করেন, ফসাদ করেন, এটা হইল গিয়া কিছু আমাদের খাসলত আছে, বুড়া খাসলত। রমজান মাস আল্লাহ বন্দারা ইবাদত বন্দেগী করতে একটা মুবারক মাসের মধ্যে আল্লাহর যাতে এই মাসও আমরা দুশমন শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখিলেন, এটা হইল কি আমাদের খাসলত। হ্যাঁ, রমজান মাস আপনি আমি সমস্ত দিন অনাহার হিসাবে থাকি, এর জন্য কিছু মানুষের গুচ্ছার অংশ বাড়ি যা কন্ট্রোলে আপনি এই দিন থাকতাম। রমজান মাস কন্ট্রোলে থাকতাম আমরা। রমজান মাস আমরা গুছা করিয়া প্রায় জায়গাতে আমরা বিবি পর্যন্ত তালাক দিলেন, দেন না রে বলছে তালাক দিলেন। তালাক এটার লাগি নাই, তালাক গুছা করি দিবার লাগি নাই, তালাক একটু ডঙ্গর কিচ্ছু নাই। তালাক হয়েছে ইসলামে একটা সিস্টেম তরিকা দিয়া দিছে। যদি কোনো পরিবার পরিজন লইয়া আপনার চলের না চলতো না, জিন্দগির বহু চেষ্টা করছেন,
তাহলে আপনি তালাক দিতে পারেন। নতুবা না। আপনি বিবাহ করার পরে আপনার স্ত্রী যখন ঘরের মধ্যে আনছেন, আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীর ভরণ পোষণ করিয়া যাওয়া, এটা আপনার দায়িত্ব। আপনার ঘরের বিধির যা কিচ্ছু লাগে, কাপড় থাকি লইয়া, ঔষধ থাকি লইয়া, ব্যবহারকৃত যা কিচ্ছু লাগে সম্পূর্ণ স্বামীর দিয়া যাইতা, এটা তার উপরে দায়িত্ব। 2 নম্বর স্বামীর উপরে দায়িত্ব হইল ঘরের বিধিরে পর্দার হালতে রাখতা। আর মহিলা স্বামীর বাড়িতে আসার পরে স্বামীর হুকুম রেতেন মানিয়া চলতা। যদি তখন স্বামী ঘর স্ত্রী পর্দা করেন না, আমার মা রে বাবার আছেন না, স্বামীরে স্বামী হিসাবে গণ্য করেন না, যদি যখন বলে বিবি তোমারে আমি দৈনন্দিন জীবন নিয়ে খাটাইবার জন্য আসছি, তোমার স্ত্রী করিয়া গ্রহণ করছি, আমার মা বাবা তোমার আসন মা বাবা, তোমার মা বাবার দেখার জন্য প্রতি 3 মাসে বাড়ি যাও, বাবার বাড়ি যাও, আমারও মা বাবা আছে, আমার মায়া আছে, তুমি আমার মা বাবা আর যতদিন আরো খেদমত করবাই। একজন ছেলের বউয়ে মা বাবার কাপড় ধুইতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, কিন্তু দেওরের কাপড় ধোয়া যেন আমরা দেশে একটা রেওয়াজ বানাই দিছ, বাইরের কাপড় ধোয়া। এই ঘরের যে মহিলা যেটা আছে, যদি ইচ্ছা করে যদি ধুইতে পারবো, কিন্তু মহিলারে চাপ সৃষ্টি করার আপনার অধিকার নাই। আমরা দেশে তা বেড়ায় না, ছেলের বউ আছে আস্তা গরুর খাবার ধুইতে, হ্যাঁ আস্তা গরুর খাবার ধুইত, আমার হুয়ারও ধুইত, হরিধনরিত ধুইত, নন্দরও ধুইত, দেহরেরও ধুইত, বুঝি এগুলো বুঝা যায় বান্ধি কিনিয়ে আনছো। হঠাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় মেয়েটার যদি জীবনে ইচ্ছা থাকে বলে আমার এক দেওয়ার দেখি আর দেওয়ারের কাপড়টা ধুই লাগবো, বাচ্চা মানুষ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে কি আর দেওয়ারের বিছনার মধ্যে যাইতা না, বিছনা গুছানির যাইতা না, দেওয়ার থাকি আলাদা সরিয়া থাকার চেষ্টা করতাম। আর বিশেষ করিয়া কোনো মা বলে এইভাবে চাপ দিতে পারতাম না বলে আমরা দেওয়ার তোমার কাপড় ধুইতে লাগবো, বাইরের কাপড় ধুইতে লাগবো, চাপ দিতে পারতাম না। একমাত্র জামাইয়ে কইতে পারবা আমার মা বাবার কাপড় ধোবা, আমার মা বাবার বিছনা ঠিক করো, মা বাবার খেদমত করো। আর স্বামীর তো মহিলা হলে যতটুকু সম্ভব জীবনে খেদমত করিয়া যাইতা, আর স্বামী হলে ঘরের বিবি হলে পরণ পোষণ করতা, আর দিল দিয়া মহাব্বত রাখতা। তখন স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন এই পরিবারের মধ্যে আল্লাহর যাতে মহাব্বত পয়দা করিয়া দিবা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া যখন সেই রমজান মাস আরম্ভ হওয়ার পরে আমাদের দেশের মধ্যে দেখা যায় গুসা করিয়া তালাক দিলেন। এরা তালাক করাবো হুকুম নাই, আপনার ঘরের বিয়ে পর্দা করেন না, ফাইজুহুন্না আপনি নসিহত করেন, বুঝাইতা মানে ওয়াজ করতা, বুঝাইতা আগলা আগলা নিয়ে একসময় বুঝাইতা, বুঝ মানছে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তুমি আমার কথা শোনো না, আমি তোমার বিছনা আলাপ করে নিলাম, তুমি আমার নিকটে আর থাকতে পারতে নাই। আবার দেখা যায় মহিলা ঠিক হইছে না, ওয়াদরিবুহুন্না, মহিলার তুমি স্বামী মারতে পারো, হালকা বাড়ি দিতে পারো পিছলার মধ্যে, তবে আপনার বড় অস্ত্র দিয়ে মাথার মধ্যে এইভাবে মারার হুকুম নাই। হালকা পাতলা বাড়ি দিতে পারো, আপনার ঘরের বিবিরে আপনি মারতে পারো। আবার দেখা যায় ঘরের বিবির কথা মানেন না, আবার দেখা যায় শ্বশুরের কথা শুনেন না, শ্বশুরের খেদমত করেন না, আপনারও না, সসাইলে পারবা, পর্দা করেন না, নমাজ পড়েন না, শরীয়তের উপর মহিলা পাবন নাই। স্বামী কইতে আমার দ্বারা তো আর না, ও বাবার বাড়ি খবর দিতাম, বাবার বাড়ি খবর দেখবা দিয়ে আমার শেষ না, বাবার বাড়ি এলাকা বুঝাবা কইছে না। তারপরে আপনি হকা হকা ভেবে তোমারে আমি আসলাম, আমি আনার পর তাকে তুমি আমার কথা শুনছ না, অমুক কারণে অদুক্তর কারণে তোমারে আমি দিলাম এক তালাক। এইভাবে প্রত্যেক মাসের মধ্যে মহিলারে পাক হালতে দিতা, কারণ এক তালাক পাক হালতে দিতা, ভাদর মাস আর এক তালাক। যদি দেখা যায় 2 তালাকে বিবাহ ঠিক হয়ে গেছে কি আর কোনো প্রসাদ নাই, আর বিবাহ যাইতো না, 2 তালাকে আবার বিবাহ রয়েছে। আর যেই দিন স্বামী দিলাই বা 3 তালাক, লগে লগে বিবাহ শেষ, লগে লগে তালাক হয়ে গেছে, 2 জন আলাদা হয়ে গেছেন, বিচ্ছিন্ন হয়ে গেছে, আর বিয়ার কোনো যোগাযোগ নাই। ওকে তালাক আমরা রমজান মাস সরম, অন্য জাতিরা শুনিয়া সরম, রাস্তাঘাটে আমরা ফসাদ করতাম না, ঝগড়া করতাম না, দাঙ্গা করতাম না, আমরা আগের তুলনায় বহুত ভালো। আমরা রোজাদার অবস্থা এখন মানছে মায়ের প্রসাদ কম করে, করেন না, কম করে, যখন বেশ পাওয়াও যায় না।
খুব কম। আগে আগে কিছু কিছু মানুষের কোনো সময় ঝগড়া করছেন, ফসাদ করছেন, এই জন্য আমরা বহুত সভ্য হয়ে গেছি, মানুষ এখন ফসাদ করেন না। যার কারণে বিশেষ করিয়া ফসাদ দাঙ্গাটা বাড়া নাই। ফসাদ দাঙ্গাটা দুনিয়ার জমিনের মধ্যে পালা নাই। বাইরে জানিয়ে রাখতাম, বিশেষ করিয়া দেখুন আমরা দেশের মধ্যে কোনো সময় রমজান মাস বাজার কোনো তিমোগা রাখতাম, কাটাকাটি আরম্ভ হয়ে যায়। কোনো সময় শোনা যায়, একটা জিনিস জীবনে খেয়াল করবা যদি পারেন, দুনিয়ার জমিনে দেখবা কোনো গরিব মানুষ বইছে শাক সবজি লইয়া, খোলা লইয়া, বেটা গরিব গতিকে ব্যবসা লইয়া বইছে, বেটা বেচা খাইছে। ও গরিবদের যদি আপনি ইহসান করেন, খোলার খান্দার দাম হইব মনে করো 80 টাকা, আপনি যদি ইহসান করিয়া 100 দিলেন, গরিব মানুষ মনে করিয়া যদি দিলেন, আল্লাহ আপনারও একদিন জমিনে ইহসান করবা। আমরা ছোটখাটো জিনিসের দাম দর করি, আর এমনি কত পয়সা উড়াই বলে না, বেদান দাম দর করি। দেখবা এমনি দেখবা খোলা এক কান্দা লইতে কত দাম, আর এবার হোটেল আমার খোঁজ হয় না, আমরা বুঝি না। শাক লইয়া দেখছেন নানি ভালোই লইয়া, কোন সময় সবজি লইয়া দাম দর করা যায়, যাচ্ছে আপনি দাম দর করে রাখলাম, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি শাহসুফি সৈয়দ আকিকুদ্দিন জিয়াউর রহমান সাহেব, মাহফিলের সভাপতি সাহেব তশরিফ নিয়ে আইছেন। মাশাআল্লাহ, আপনারা আপনার যে বাড়িয়ে করে রয়েছেন, আপনারা আইয়ুবকা বেশ দেরি করেন না জানি, মসজিদের বারিন্দা ভুলিয়া আছে, বাজার লাগা হইছে না দেখছি, হাসা ভুলি গেছে। আমি পয়লা 7-8 জন দিয়ে ওয়াজও লাগছিলাম, এখন মাশাআল্লাহ বহুত হয়ে আছে। শুকরিয়া আল্লাহ দরবার। দেখবা এর জন্য বাজারও দেখুন জানি দাম দর করা জায়েজ আছে, যে কোনো জিনিস দাম দর করা জায়েজ আছে। তবে আমরা দেশের কিছু মানছি বেশিরভাগ দাম দর করো, এটা বলা যায়। দেখুন জানি কাপড়ের দোকান ইয়া বইলা, কাপড়ের দোকানদারে বইল এই কাপড়ের 1500 টাকা, 1000 দেয়নি, বেটায় বলল 1100 দেয়নি, আরো 50 দেয়নি, খালি খোয়া তারপর হইতে হইতে আল্লাহ বেটা হয় ডাকিয়া দিয়ে রান্নার দিতেও না, আর একদিন কেমনে করবো, ও হেই নাই শুনতে দামদর খড্ডা, ও 2 রাস্তা, ও দামদর খড্ডার 2 রাস্তা, আর একদিন হয় না গরিব চাইব বিয়ানকে খাম নাই বেশি, আর বেটা খালি দামদর করে হইব না না বলছে। আর 2 নম্বর রাস্তা হইল যে হইব আইস কাঠাইয়া বলব 1500 টাকার কাপড় আনলে ওটা হইব 500 হইলে ওখান কাপড় আলে 1000 টাকা দেন, 500 হইব এই তো কমসে কম মরুতে ভিতরে 1500 টাকা, ওখানে 500 টাকা এটা হইতে পারে। এর জন্য বাজারের মধ্যে গেলে দাম দর যেটা আছে জায়েজ আছে, একবার খরচ পাম, লাইনে আছে 2 বার খরচ পাম। বেশি দাম দর করাটা সঠিক না। কোনো সময় গরিবরে কোনো সময় ইহসান করিয়া খোলার খান্দাও শাক সবজি লইছ তোরা ফাজিল দিলাপ্পা, আপনি নিয়ত রাখবা বলে উচিত মূল্য মনে করবা 100 টাকা, কিবা তো সাগর আদি 50 টাকা, বেটা এখন খরচুরা বেশ আমি দিয়াও দিয়ে দিয়া আমি তার একটু ইহসান করলাম, গরিব মানুষ দেখি আপনার দুঃখ লাগত। গাড়িতে উঠার পরে ভাড়া লইয়া কোনো মানুষ এইভাবে বেশি টানাটানি করেন, আপনার একটা গাড়ির মধ্যে চূড়া ভাড়া ফাজিল যে দিলাম বিবেচনা করিয়া দিলাই, কারণ বেটার গাড়ি আপনার যাইটা বেশি যদি নিয়ে গাড়ির নম্বর রাখুন অফিসে জানি দিতে, নতুবা গাড়ির মধ্যে ঝগড়া করা পাড়া নিয়ে এটা মানুষের খুব নিন্দা করি কর্মচারা হচ্ছে। আমি দেখছি বেজান অটো ভাড়া নিয়ে দরকার লাগিছে, অটো ভাড়া নিয়ে দরকার লাগিল। যার কারণে একদিন দেখলাম এক ভদ্রলোকে আমরা রুল আইন অটো ভাড়া দিতে সময় বেটায় দেখলাম বাপর মুখে আমার বাক্সত দিয়েছে পয়সার বাদে এলো আমি আমার পয়সা নাই অগুন নেব, যে বেটার মুখামর গুণ বড় দিনা বেটার গাড়ি ভাড়া গুণ মেন না পয়সায়, আর এক বেটার এগুলো দিয়েছে মুখামর বাক্সত, আল্লাহ আসতে দেওয়ার গরম আছে দেখি, আর দিনে আবার আট দেওয়ার চালাও যাও বুঝবাইতেন। আমি একদিন চকুর সামনে বাসি কইলাম ফল পিতা বেটা। এর কারণে গাড়ির ভাড়া নিয়ে কোনো সময় যখন জানি কোনো জায়গার মধ্যে মানুষ এইভাবে ফিতনা করিয়া তখন ঝগড়া করেন, এটাও কিন্তু বড় সুন্দর।
আল্লাহকে বাঁচতে দয়া করিয়া এই ধরনের ফিতনার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। মানুষে নিন্দা করল, রিক্সা টুটিছল ভাড়া যত হয়েছে মোটামুটি বিবেচনা করিয়া দিলেন, বেশ টানাটানি আমরা করতাম না। এটার তাকি বড় মানুষে নিন্দা করল, গাড়ির ভাড়া রিক্সার ভাড়া লইয়া টানাটানি করলে ঝগড়া করলে এটা মানুষে বড় খারাপ পায়। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়াগুল্লিক আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, জাহান্নামের দরওয়াজা বন্ধ থাকে আর শয়তান যে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দে, আমার বন্ধকে ইবাদত বন্দেগী করবা, তাই শয়তান বান্দিয়া আল্লাহ রাখি দেন। শয়তান রমজান মাস বান্দা তাকে ছাড়া নাই। এর মধ্যে আমরা যারা বুড়া বুড়া খাস করে রমজান মাস থেরাপিও পড়িয়ার না, ফসাদ ঝগড়া করে, এটা হইল কি আমাদের খাসিয়ত। অটোমেটিক শয়তান আর পড়াইতে পারেন না। আবার নবী যে ফরমান কবি দিব ইয়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহর রহমতের দরওয়াজা খুলিয়া দিলায়। রমজান মাসের রহমতের দরওয়াজা আল্লাহ কি করে খুলি দেয়। এটা হইল যে রহমতের মাস। যেমন জানি আপনারা বাইয়েন বিদেশটা কি আয়, আমরা দেশের বাইয়েন বিদেশটা কি আয়, আমরাও যার বাড়িতে আছি পয়সা করি একেবারে তো নাই না, আমরা গরিব নাই, মোটামুটি সাপ হোকা আমি হোকা ওলা আছি আমার মসজিদা হোকা সারাটাই মোটামুটি একটা হুঁজি আছে একটা বসায় আসতে। কিন্তু ও 11 মাস খাই না, কিলা খাই না, হি 1 মাসও কিলা খাই না, বলতে কি যা আড্ডা খালিও না। রমজান মাস রহমতের মাস, এটা আল্লাহ শান্তি মিলে গেছে। ও যখন এখন বাজারে কয়টা তরমুজ হইবা হাতি যেমন রোজা হইব, তরমুজের গাড়ি বের দিনও শান্তি নামে আইবে।